মাধ্যমিকে নবম দুবরাজপুরের দিশা। এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অর্জন করল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ডাকবাংলোপাড়া দিশা ঘোষ। তার প্রাপ্ত নম্বর 687। দিশা দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লসের ছাত্রী। এই খবর পেয়ে অত্যন্ত খুশি দিশা সহ তার পরিবারের সদস্যরা। মা রিঙ্কু ঘোষ বাবুইজোর ধরণীধর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এবং বাবা নগেন্দ্রনাথ ঘোষ যশপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। দিশা ঘোষ জানায় সে বড় হয়ে ডাক্তার হতে চায়। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত। টিউশন ছাড়াও বাবা মা পড়াশোনায় তাকে সাহায্য করত। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে দিশা। মেয়ের সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। আমার নাম দিশা ঘোষ আর আমি শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লসের স্টুডেন্ট। মাধ্যমিক আমি 687 পেয়েছি আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। 10-12 ঘন্টা, 5টা। বায়োলজি আর ম্যাথ। মা বাবা দুজনেই দেখতেন আর টিউশন টিচাররা ছিলেন, স্কুল টিচাররাও সাহায্য করেছিলেন। গল্পের বই পড়তে আশা করিনি, তবে ভালো ফল করার আশা ছিল। ভালো আছে। কয়েকজন ম্যাডাম করেছিলেন। কি করে জানতে পারলে যে টিভিটা খোলা ছিল 9টা থেকে, তো মা বাবা জানতে পেরেছিলেন। খুবই আনন্দ হচ্ছে, ভালো লাগছে, খুবই ভালো। মানে ছোটো থেকে তো পড়াশোনাই ভালোই লাগছে। আমার চেষ্টা ছিল ওর 10-এর মধ্যে আসা। পড়তো 12-14 ঘন্টা, 8-10 ঘন্টা পড়তো। প্রচুর পড়েছে। পরীক্ষার সময় তো প্রচণ্ড পড়েছে। টিউশন স্যাররা ছিল, স্কুলে ম্যাডামরাও করেছে। আর ওই যে পরীক্ষাগুলো হয় পয়াস টয়াস, ওগুলো তো মক টেস্টগুলোতে বসিয়েছিলাম। আর বাড়িতে আমি ও বাবা দুজনেই দেখতাম। আমি সন্ধ্যে থেকে বসে থাকতাম, সকালবেলা তো হতো না, সন্ধ্যে থেকে বসে থাকতাম ওকে। এই তো টিভি খুলে বসে আছি 9টা থেকে। ফোন আসছে, এই তো আমার কাছে কথা বলতে ফোন আসছে। ওর ইচ্ছা। আপনার কতটা খুশি? প্রচণ্ড খুশি, খুবই খুশি। আপনার নাম? রিঙ্কু নায়ক। কী করেন? আমি প্যারা টিচার, বাবুইজোর ধরণীধর উচ্চ বিদ্যালয়ে। এখন আমার বেশ ভালোই লাগছে, মানে আনন্দ লাগছে আর কি। মেয়ের সাফল্যে আমিও খুব আনন্দিত। হ্যাঁ, না ও প্রথম থেকে খুব মানে আমরা যেটা দেখেছি যে পড়াশোনা ও খুব নেশা বা ভাল লাগে। হ্যাঁ, প্রথম থেকে দেখছি এবং প্রতিটি স্কুলেই ও প্রথম হয়ে এসছে বরাবরই। হ্যাঁ, তো এবার মাধ্যমিকে নবম পেয়েছে শুনে খুবই আনন্দিত এবং আমরা হয়তো এত আশা করি নাই, কিন্তু ও যে ভালো রেজাল্ট করবে এটা আমরা জানতে পেরেছিলাম যে হ্যাঁ ভালো রেজাল্ট করবে, এটা বুঝতে পেরেছিলাম যেমন করে পড়াশোনা করতো আর কি। সেই হিসেবে ও খুব ওবিডিয়েন্ট এবং ওদের যে টিচারগুলো প্রাইভেট টিউশন প্লাস স্কুলের যে টিচাররা তারা খুবই প্রথম থেকে আশাবাদী এবং ওকে নিয়ে খুব মানে সন্তুষ্ট সকলেই যে ও একটা ভালো জায়গায় যাবে আর কি। তো আমরাও দেখেছি যে হ্যাঁ ও মোটামুটি কথা শোনা সবারই, আর পড়াশোনার প্রতি ওর খুব নেশা বা আগ্রহ বরাবরই লক্ষ্য করেছি। হ্যাঁ, আর গল্পের বই মাঝে মধ্যে পড়ে, কিন্তু পড়াশোনাটাই আসল। হ্যাঁ, আমি আছি, আমার মিসেস আছে। সময় বলতে আমরা দুজনে তো স্কুলে বেরিয়ে যেতাম এবং ও যেগুলো দরকার আমাদেরকে বলতো, পড়াশোনার ব্যাপারে বলতো বা যে কোনো টিউশন নেওয়ার ব্যাপারে বা স্কুল যাওয়ার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওকে সময় দেওয়ার বিভিন্ন দিক দিয়ে। উনি একটা বাবুইজোর হাই স্কুলের প্যারা টিচার আর আমি যশপুর হাই স্কুলের পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, সাবজেক্ট বেঙ্গলি। আমার খুব ভালো লাগছে। আমার মেয়ের সাফল্য আমার মানে আনন্দটা বহিঃপ্রকাশ করা তো আমার আর অবকাশ হয় না, কারণ খুব ভালো লেগেছে। ওর সাফল্যে আমি টিভিতে যখন দেখলাম, প্রথম থেকেই দেখছি, 9 থেকে আমি টিভি খুলে দিয়েছি। আমি এমনিতেই টিভি কম দেখি, কিন্তু আজকে যেহেতু মাধ্যমিক ফল বেরোচ্ছে আমার একটা আগ্রহ ছিল যে হ্যাঁ দেখি কীভাবে রেজাল্টটা প্রকাশ করে এবং কেমন জায়গায় মেয়ে যায়। আমি প্রথম থেকে সেটা লক্ষ্য করছি যে পরপর র্যাঙ্কগুলো বলে যাচ্ছে। আমি যখন নবম র্যাঙ্ক ঘোষণা হচ্ছে তখন আমি দেখছি যে হ্যাঁ শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস দুবরাজপুর আমার মেয়ের নাম ঘোষণা করেছে। তখন তো আমি খুবই আপ্লুত বা আবেগ আপ্লুত, আনন্দ আপ্লুত, আমার খুব ভালো লেগেছে। আমার নাম নগেন্দ্রনাথ ঘোষ। দুবরাজপুর থেকে শেখ আলী মোহাম্মদের রিপোর্ট।